যে ছবি দেখতে পাচ্ছেন ক্ষুদিরাম মেট্রো স্টেশন শেড ভেঙে গেছে, একেবারে শেড উড়ে গেছে, সেখানে জল ঢুকছে মেট্রো স্টেশনে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবং অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের আরো বিস্তারিত জানাবেন। অরিত্রিক, আমরা ছবি দেখতে পাচ্ছি একেবারে শেড উড়ে গিয়ে জল ঢুকছে মেট্রো স্টেশনে। দেখো, প্রবল ঝড়, তার জেরেই ব্রিজি অথবা শহীদ ক্ষুদিরাম স্টেশনের এই পরিস্থিতি হয়েছে। একটি অংশের শেড সম্পূর্ণ উড়ে গিয়েছে এবং সেখান থেকে নাগাড়ে জল ঢুকছে স্টেশনের মধ্যে। এমনকি বাইরে ঝড়ের পরিস্থিতি এমনই হয়। আমরা জানি যে কলকাতা মেট্রো ব্লু লাইনের দু প্রান্তের কিছুটা অংশ সেগুলো ওভারহেড, অর্থাৎ মাটির নিচে নয়। টালিগঞ্জ থেকে ব্রিজি, আবার উল্টো দিকে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মাটির ওপরে। যেটা দেখা যায় যে দক্ষিণ কলকাতার দিকে ঝড়ঝাপটা এতটাই বেশি হয় যে ওই চত্বরে মেট্রো চালানো পর্যন্ত মুশকিল হয়ে যায় এবং এই ওপেন লাইনে মেট্রো চালানো কিছুক্ষণ বন্ধও রাখতে হয়। তার জেরে সম্পূর্ণ মেট্রো পরিষেবাতেও কিছুটা প্রভাব পড়ে, কারণ অন্যান্য জায়গায় হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হওয়ায় মেট্রো ঘোরানোর অসুবিধার জন্য গতিও ধীর গতির হয়ে যায়। অনেক জায়গা থেকেই খবর পাওয়া যাচ্ছে, যারা যাত্রীরা যেটা বলছেন, বিভিন্ন স্টেশনে মেট্রো 5 থেকে 6 মিনিট করে দাঁড়াচ্ছিল। এটা গেল মেট্রোর খবর। যদি শহরতলির দিকে তাকানো যায়, লোকাল ট্রেনের পরিষেবাও কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে। বিশেষ করে বনগাঁ শাখায় দু জায়গায় ওভারের তার উপর গাছ ছিঁড়ে পড়েছে এবং তার ফলে ওভারের তারের যে কানেকশন সেটাকে বন্ধ রাখতে হয়েছে। মধ্যমগ্রামে এই ঘটনা ঘটেছে এবং বিরা এবং গুমা স্টেশনের মাঝেও এই ঘটনা ঘটেছে। আরও একটি সেকশন কল্যাণী থেকে মদনপুরের যে সেকশন, সেই কল্যাণী থেকে মদনপুর সেকশনে কিন্তু একই ঘটনা, ওভারের তারে গাছ ভেঙে পড়েছে এবং তার জেরে সেখানকার ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে, বিপর্যস্ত হয়েছে। মোট 3খানা খবর এই মুহূর্তে রেল সূত্রে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। শহীদ ক্ষুদিরামের যে এই যে জল নাগাড়ে পড়ছিল, আপাতত বৃষ্টি কিছুটা কমায় সেটা বন্ধ হয়েছে। এরপরে সেটাকে সারানোর ব্যবস্থা করা হবে মেট্রো কর্তৃপক্ষ, এমনটাই জানাচ্ছে।